সো হ্যালো এভরিওয়ান, কাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে আমাদের একটা মেকআপের শ্যুট আছে, তো সেখানে শুধু আমার একার না, আমার আর চিনিরও আছে। তো চলো দেখি কতদূর কি হলো। আমি তো হচ্ছে ড্রেসটা পরলাম, আর কিছু করিনি এখনো, খুব একটা কিছু করবো না, লিপস্টিকটা পরবো আর চুলটা শুধু একটু চিরুনি করবো, বাস হয়ে গেল। চলো দেখা যাক। ওকে, আর বৌদি এখনো রেডি হবে, ঠিক আছে? তো চলো রাস্তায় গিয়ে দেখা হচ্ছে, বাই বাই। সো এভরিওয়ান দেখো, এখানে চিনিও চলে এসেছে, আগেই বলেছিলাম আমাদের সাথে যাবে। তো চিনি একটু হাই বলে দাও। তো এখন আমরা ফাইনালি চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। তো দেখো এই যে সবাই বসে আছি, দেখো একটা পুচকি মেয়ে যে আমাদের সাজাবে, ওর মেয়ে দেখো কি নাচছে। শোনো শোনো একটু শোনো, তোমার নাম কি বলো দাও? কি তোমার নাম কি? এখানে যে আমি সাজতে এসেছি কিনা, ওই দিদির কাছ থেকে আমি লাস্টে নেল পলিশ নিলাম, যে পড়তে পারি টাইমের অভাবে, জানোই এতটা কাজ করি আমি, তো কিছুই কাজ করিনি বাড়িতে। এখন দিদির কাছ থেকে রেড কালারের চাইলাম, বাট রেড কালার নেই দেখে পার্পল কালার নিলাম। তো চলো আগে নেল পলিশ একটু পরে নেই, ঠিক আছে? ভালো লাগবে না শুটে, মানে এবারে হাতটা পুরো খালি খালি। আর ও কিন্তু পরে এসছে, যে আমার ক্যামেরাম্যান মানে চিনি, ও কিন্তু পরে এসছে, আমাকে তো একবার বলেনি। তো দেখো আমি নেল পলিশটা ফটাফট পরে নিচ্ছি, ফ্ল্যাশের জন্য আমার চোখ পুরো অন্ধকার অন্ধকার লাগছে। দেখো আমার নেল পেন্ট করা একদম হয়ে গেছে, আর আমাদের দেখবে মেকআপ আর্টিস্ট এখানে কি করছে। তো দেখো এই যে আমাদের মেকআপ আর্টিস্ট দেখো এখন কাজ করছে, টাচ করবে, তারপরে আমাদের মেকআপ চালু হবে, ঠিক আছে? তো ঠিক বললাম না ভুল বললাম? ঠিক, একদম ঠিক। তো দেখো এটা হচ্ছে আমার শুটের ব্লাউজ, শাড়ি বেনারসি, হচ্ছে জুয়েলারি। তো দেখো সাউথ ইন্ডিয়ান লুকের মতো জুয়েলারি। আমাদের এই মডেল আজকে ব্রু প্লাক করে আসেনি, আর আমাদের এই যে বিউটিশিয়ান আরেকটা, আমার লজ্জা পেয়ে গেছে বেচারি, আর বলবো না কিছু, থাক না তুমি চিনি আমাকে ধরে পিটাবে। ও ফ্ল্যাশ জ্বালানো আছে, সরি। সো ফাইনালি আমার স্টার্ট হচ্ছে চুল ক্রিম্পিং করে, যে আমাদের একজন হিরোইন, আইব্রো করা হলো। সো আমার শাড়ি পরা মানে অনেকটাই হয়ে গেছে, মেকআপটা স্টার্ট হবে, ঠিক আছে? টাটা। পরীক্ষা বললে ভুল না, পরীক্ষায়, কারণ আমার লেন্স পড়তে খুব মানে ভয় লাগে, দেখি আজকেই মনে হয় প্রচুর ভয় লাগে, আর কিছু না। সো গাইস দেখতেই পাচ্ছ লেন্স পরে একদম পুরো কান্নাকাটির অবস্থা, মানে দিদি আমাকে ধরে মারলো, কোন একটা কেস, মানে আমার কোনোদিনও চোখের জল বের হয়নি, আজকে আমার চোখের জল বেরিয়েছে, তাহলে বুঝতেই পারছো দিদি আমাকে কেমন মেরেছে আমাকে। তবে তোমাদের দেখাতে পারছি, আজ খুলতে পারছি না, প্রচন্ড জ্বলে যাচ্ছে। সো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও তো, মানে মেকআপের আগে, কারণ আমার কাছে মনে হচ্ছে ভাই এত মারছে দিদিটা, এত মারলা আর এখন তাকাচ্ছে না, ভয় পাচ্ছ? আমার কাছে নাগিন নাগিন ফিল আসছে, জানো? তোমার কেমন লাগতেছে এখন? দারুণ, দারুণ লাগছে, বাট আমার কাছে নাগিন ফিল আসছে। আমাকে একটু দেখো, মনে হচ্ছে না মূর্তি মূর্তি, ঠাকুর যেমন আর্ট করে ওরকম লাগছে না দেখতে? ভালো লাগতেছে? ফুল লুক না হলে আমার বৌদির এখন ভালো লাগে, আমাকে এখন লাগতেছে কি ঠাকুর, লাইক ঠাকুর যেমন মাটি দিয়ে যখন ইয়ে করে। সো আমারটা একটু ব্রেক চলছে, ওইখানে দিদি কি বলে, ও সরি, রিং লাইট ঠিক করছে, তো তার জন্য এখানে একটু বিজি আছে। দেখো এখানে আমার কেমন লাগছে জানি, এই লুকে ভালো লাগছে পুরো একদম, যখন আমার সাজ হয়ে যাবে তখন ভালো লাগবে আমি জানি। আমার হাত আর মুখ ভাই রাত আর দিন, দিন এটা রাত, তাই না বলো? লাল লাল টমাটার, দেখো টমেটো কারো লাগবে? পাশে কেমন লাগছে? ও কেন বলছি বারবার এক কথা, ফুল টাচ আপ হয়নি, টিপ দিয়েছে কত বড় আমার মেকআপ আর্টিস্ট, আমাকে কেমন যেন মাতারানি লাগছে। বড় টিপে ভালো লাগছে আমাকে, ছোট টিপ পরি তো সবসময়, এই জন্য মানে কিনা বড় টিপটা কেমন যেন একটা আজিবসা আজিবসা লাগছে। এখন আবার কলকা চলবে, তো কলকাটা হোক তারপর দেখাবো। আমার ফাইনাল লুক তো হয়ে গেছে, এবার দেখো সবাই মানে জিজ্ঞেস করে যে মেকআপ আর্টিস্ট মানে তার মডেলকে জিজ্ঞেস করে যে তোমার আমার কিছু তোমার কেমন লাগলো, বাট আমি বলবো আমার মেকআপ আর্টিস্টকে যে আমাকে সাজিয়ে তার কেমন লাগলো প্লিজ। খুব ভালো, অনেক মানে আমার সঙ্গে সঙ্গে আমাকে সাহায্য করেছে এইটা করতে। সো গাইস এখন আমার ফটোশুট চালু হচ্ছে, চলো আমি বেশি দেখাতে পারবো না, ঠিক আছে? তো আমি ব্লগটা এখানে এন্ড করবো, তো চলো ব্লগটা আমি এখানে এন্ড করছি, তো কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে। ওকে, তো টাটা, গুড নাইট এভরিওয়ান।